আসসালামু আলাইকুম। দৈনন্দিন জীবনে গণিতের ব্যবহারের আমরা একটা ইম্পর্টেন্ট কোশ্চিন এখন সলভ করতে যাচ্ছি। সেটি হচ্ছে এখানে বলা হয়েছে যে একটি ঘরের দৈর্ঘ্য হচ্ছে 15 ফিট, অর্থাৎ 15 ফিট দৈর্ঘ্য বিশিষ্ট একটা রুম এবং সেই রুমের প্রস্থ হচ্ছে 12 ফিট। বলা হয়েছে রুমটি কার্পেটিং করতে মোট 10,000 টাকা লাগলো। মানে রুমটি কার্পেটিং করতে যদি 10,000 টাকা লাগে তাহলে বের করতে হবে প্রতি বর্গফুট কাপড়ের মূল্য কত টাকা ছিল। আমরা তাহলে সহজভাবে ধরে নিতে পারি যে এটা হচ্ছে আমাদের নির্ণেয় রুম, যেটার আমরা পার স্কোয়ার ফিটের মূল্যটা নির্ণয় করব। তো এই রুমটার দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 15 ফিট, অর্থাৎ এটা হচ্ছে কি 15 ফিট দৈর্ঘ্য, আর প্রস্থ দেওয়া আছে কত 12 ফিট। 12 ফিট, ঠিক আছে, এটা হচ্ছে কি প্রস্থ। আচ্ছা, তাহলে আমাদের কি করতে হবে, ক্ষেত্রফলটা বের করতে হবে। আমরা এখন বলতে পারি না যে ক্ষেত্রফল ইকুয়াল কত, দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাই না? দৈর্ঘ্য গুণন প্রস্থ। এখানে দৈর্ঘ্য কত ফিট দেওয়া আছে 15 ফিট, প্রস্থ কত ফিট দেওয়া আছে 12 ফিট। ওকে, তাহলে বলুন তো এই 15 ফিট এবং 12 ফিট মিলে কি বর্গ ফিট হবে না? তাহলে বর্গ ফিট। ওকে, আচ্ছা, এখন আমরা যদি এটা গুণ করি, যদি এখানে 10 + 12কে 10 + 2 ভাবি, তাহলে 150 আর 30 180। এই যে 15 গুণন হচ্ছে 12, আপনারা পাবেন হচ্ছে 180 বর্গ ফিট। ঠিক আছে, এই গুণটা আমি কিভাবে করলাম ক্যালকুলেটর ছাড়া। দেখুন, এই যে 15 আছে, 15 গুণন এই যে 12কে আমরা 10 + 2 ভাবতে পারি, তাহলে 15-এর সাথে একবার 10 গুণ, এখানে পাবো 150, এই যে এই যোগ এখানে নামলো, আর 15 × 2 = 30, তার মানে পাবো কত 180। যাই হোক, ক্যালকুলেটর ছাড়া সমাধান কৌশল আপনারা দৈনন্দিন জীবনে গণিতের ব্যবহার যে বইটা আছে ওইখানে একটা অধ্যায় আছে, ওখানে ডিটেলসলি দেওয়া আছে যে ক্যালকুলেটর ছাড়া মুখে মুখে কীভাবে হিসাব করতে হয়। আপনারা বইটা যারা সংগ্রহ করতে চান, আপনারা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। রাইটার পাবলিকেশন ওয়েবসাইট থেকেও পারবেন, অথবা রকমারি বা অন্যান্য প্ল্যাটফর্ম থেকেও আপনারা চাইলে সেটা সংগ্রহ করতে পারবেন। আচ্ছা, তাহলে ক্ষেত্রফল হচ্ছে কি 180 বর্গ ফিট। এখন এই রুমটা কার্পেটিং করতে খরচ হয়েছে কত 10,000 টাকা। তাহলে বলুন তো 180 বর্গ ফিট করতে খরচ হয়েছে কি 10,000 টাকা, অতএব 1 বর্গ ফিট করতে খরচ হয়েছে কত টাকা? 1 বর্গ ফিট করতে যত টাকা খরচ হয়েছে সেইটাই তো আমার কাপড়ের মূল্য, তাই না? তো আমরা অন্যভাবে কথাটাকে বলতে পারি, আমরা বলতে পারি যে শর্ত মতে, মানে গাণিতিক ফর্মে যদি আমরা করি, আমরা এইভাবে বলতে পারি শর্ত মতে 180 গুণন, আমরা এই জায়গায় বলতে পারি যে এক্স বলতে পারি যে 180 গুণন এক্স ইকুয়াল হচ্ছে 10,000 টাকা। এই এক্স কি, এক্স হচ্ছে, আমরা এখন সাইড নোট দিতে পারি যে এক্স ইকুয়াল 1 বর্গ ফিট করতে যে পরিমাণ খরচ হয়েছে সেইটা। তো খরচের কথা কিন্তু এখানে বলা হয়নি, এখানে বলেছে জাস্ট কাপড়ের মূল্য। তাহলে আমরা বলতে পারি যে প্রতি বর্গ ফিট কাপড়ের মূল্য, কাপড়ের মূল্য। ঠিক আছে, এখানে প্রতি শব্দটা কিন্তু 1কে মিন করতেছে, যে প্রতি যেখানেই থাকবে ম্যাথমেটিক্সে প্রতি মানে 1 ধরা হয়। ঠিক আছে, যে প্রতি বর্গফিট কাপড়ের মূল্য যদি এক্স হয়, তার মানে কি 1 বর্গফিট কাপড়ের মূল্য এক্স। তাহলে বলুন তো 1 বর্গফিট কাপড়ের মূল্য যদি এক্স টাকা হয়, তাহলে 180 বর্গফিট কাপড়ের মূল্য কি 180 গুণন এক্স হবে। আর এই 180 বর্গফিট পুরো কাপড়টার দামই তো ছিল 10,000 টাকা, তাই না? 10,000 টাকা। এখন তাহলে বলুন তো আমরা এখান থেকে কি এক্স এর মানটা বের করতে পারি না? তাহলে কত হবে 10,000 ডিভাইডেড বাই হচ্ছে 180। আমরা যদি এটাকে ক্যালকুলেট করি তাহলে যে মানটা পাবো সেটা হচ্ছে 10,000 ভাগ হচ্ছে 180, আমরা পাবো হচ্ছে 55.55, অর্থাৎ আমরা পাবো হচ্ছে 55.55 টাকা। অ্যাপ্রক্সিমেটলি আমরা বলতে পারি যে 55.5 টাকা। ঠিক আছে, অর্থাৎ আমাদের এই রুমে যে কার্পেটে যে কাপড়টা ইউজ করেছিলাম সেই কাপড়ের পার স্কোয়ার ফিটের মূল্য ছিল 55.5 টাকা। ঠিক আছে, লক্ষ্য করুন এখানে কিন্তু একটা বিষয় মিস্টেক আছে প্রশ্নতে। সেটা কীরকম মিস্টেক ঠিক না, মানে আমাদের এটা ধরে নিতে হবে আসলে যে রুমটা কার্পেটিং করার সময় যে আমাদের আদার্স যে সার্ভিস কস্টটা, অর্থাৎ কার্পেটিংটা করতে যে খরচটা পড়েছে সেই খরচটা কিন্তু এখানে ধরা হয়নি। তো নর্মালি কার্পেট তো আর টাইলস না, তাই না, যে ওইটা লাগাতে খুব বেশি খরচ হবে। আপনি ধরুন বাজার থেকে নিয়ে গেছেন, নিয়ে যেয়ে জাস্ট
রুমের মধ্যে সেট আপ করেছেন। তার মানে এখানে কোনো মজুরি কস্ট নাই, মজুরি কস্ট নাই জন্যই কিন্তু আমরা রুমটি কার্পেটিং করতে মোট খরচ ধরেছি 10,000 টাকা। যদি টাইলস হতো তাহলে টাইলসটা সেট আপ করতে তো একটা খরচ লাগতো, তখন এই 10,000 টাকার সাথে কিন্তু একটা মজুরি কস্ট ইনক্লুড হতো, ঠিক আছে, একটা লেবার কস্ট ইনক্লুড হতো, যেই লেবার কস্টটা বাদ দিতে হতো, অ্যান্ড ওই লেবার কস্টটা কিন্তু কোশ্চিনে থাকা উচিত ছিল। যেহেতু কার্পেটের কথা বলা হয়েছে তাই আমাদের সেটার কোনো প্রয়োজন হচ্ছে না। আমি আশা করি আপনারা খুব ভালো মতো কোশ্চিনটা বুঝতে পেরেছেন। অর্থাৎ আপনি ধরুন যে কারো বাসায় ঘুরতে গিয়েছেন, আপনি গিয়ে কোনো একটা ডেকোরেট রুম আপনি শুনলেন যে সেই রুমটা কার্পেট করতে এত টাকা খরচ পড়ছে। এখন আপনি একটা ধারণা গেস করলেন যে আচ্ছা রুমটা দৈর্ঘ্য এত ফিট হতে পারে, প্রস্থ এত ফিট হতে পারে, তাহলে সেই কার্পেটের মূল্যটা কত, দামটা কত, আমরা জাস্ট সেটা নির্ণয় করছি। কোশ্চেনটা বিপরীতভাবেও থাকতে পারতো যে একটা রুমের দৈর্ঘ্য হচ্ছে 15 ফিট, প্রস্থ হচ্ছে 12 ফিট, প্রতি বর্গফিট কাপড়ের মূল্য দেয়া আছে ধরুন যে 55 টাকা বা 60 টাকা বা 100 টাকা, আপনাকে বলা হলো যে রুমটি কার্পেটিং করতে মোট কত টাকা লাগবে। তখন কি করব, আমরা ক্ষেত্রফলটা বের করব, যত টাকা পার স্কোয়ার ফিটের দাম এই 180-র সাথে সেটা গুণ করে দেব, গুণ করলে আমরা মোট অ্যামাউন্টটা পেয়ে যাব। এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। সকলের প্রতি শুভকামনা রেখে ক্লাসটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।